জুলাই আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন, সেখান থেকে আমি গিয়েছিলাম। গবেষণার ক্ষেত্রে বাজেট 2 থেকে অন্তত পক্ষে 4% নিয়ে যাওয়া, আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনদের মাধ্যমে ফান্ড ক্রিয়েটের ব্যবস্থা করতে চাই। ফান্ডটা যেন স্টুডেন্টদের কাছে পৌঁছায়, স্টুডেন্টদেরকে একটা জব মার্কেটের জন্য প্রিপেয়ার করে দেওয়া। সত্যি বলতে আমি একাডেমি সেন্টারটা একজন মানুষ, সো আমি পড়াশোনা নিয়ে থাকা টাইপের। আর জুলাই আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন, যে জায়গাতে আমার মনে হচ্ছে ব্যক্তি হিসেবে আমার যাওয়া উচিত, সেখান থেকে আমি গিয়েছিলাম। আর তার পরবর্তীতে আমার আন্দোলন পরবর্তীতে পড়াশোনায় ফিরে যাওয়া হয়েছে, কারণ আমি এইখান থেকে কোনো স্বার্থ আসলে চাইনি। আর এখন আবার আমার সামনে আসা কারণ হচ্ছে গিয়ে আমাদের যে ডাকসু, এটা তো আসলে স্টুডেন্টদের জন্য আমাদের নিজেদের জায়গা থেকে কাজ করার একটা সুযোগ। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই জায়গাটাতে আসি, আমি স্টুডেন্টদের জন্য কিছু কাজ করতে পারবো, সেই জায়গা থেকে আসলে আসা। যেসব প্যানেল এই পদে কোনো প্রার্থী দেয়নি, এটা তাদের সাংগঠনিক ডিসিশন ছিল। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে আসলে বলার কিছু নেই, আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই পর্যন্তই। বাট যেহেতু একটা নির্বাচন, আমি চাই নির্বাচিত হয়ে আসতে। প্রচারণার ক্ষেত্রে আমি সবগুলো জেনারেল স্টুডেন্ট এবং আমাদের ইউনিভার্সিটির সব স্টুডেন্টকে আমি অ্যাপ্রোচ করতে চাচ্ছি ব্যক্তিগতভাবে, কারণ যেহেতু আমি নিজে স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, আমার টার্গেট থাকবে প্রত্যেকটা স্টুডেন্টকে অ্যাপ্রোচ করা, তাদেরকে আমার কথাগুলো শোনানো এবং তাদের কাছে নিজেকে যোগ্য হিসেবে প্রদর্শন করা। আমি এই ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে কিছু স্পেসিফিক গোল ক্রিয়েট করেছি আমার জন্য, কারণ এক বছরে আসলে অনেক কিছু সম্ভব না, এটা আমরা বাস্তবতা মেনে নিতে হবে। বাট তবুও আমি কিছু শর্ট টার্ম গোল সেট করেছি। সেটা হচ্ছে যে প্রথম গোল যদি আমি বলি যে আমার গবেষণার ক্ষেত্রে বাজেট অনেক কম আমাদের ইউনিভার্সিটি বা ওভারঅল আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে। তো আমার টার্গেট থাকবে যে আমাদের ইউনিভার্সিটি পার্সপেক্টিভে এক বছরের মধ্যে এটাকে 2 থেকে অন্তত পক্ষে 4% নিয়ে যাওয়া। এবং এছাড়াও কি আমার টার্গেট থাকবে যে এই ওভারঅল বাজেটটা বাড়ানোর ক্ষেত্রে সরকার এবং অন্যান্য যারা আছে কর্তৃপক্ষ, তাদের সাথে এটা নিয়ে কথা বলা এবং আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে আমরা অ্যাক্টিভেট করতে চাই এবং তাদের মাধ্যমে আমরা এই ফান্ড ক্রিয়েটের ব্যবস্থা করতে চাই। আর এছাড়াও ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা বাড়াতে হবে আমাদের ফান্ড রেইজের জন্য। আর এছাড়া যদি আমি বলি যে আমার আরেকটা টার্গেট থাকবে যে যে ফান্ডগুলো আমরা ক্রিয়েট করব বা আমরা ম্যানেজ করতে পারবো, সেই ফান্ডটা যেন স্টুডেন্টদের কাছে পৌঁছায়, সো ওই জায়গাটা আমি এনশিওর করব। আর এছাড়া আরেকটা যেটা আমার টার্গেট থাকবে যে স্টুডেন্টদেরকে একটা জব মার্কেটের জন্য প্রিপেয়ার করে দেওয়া, কারণ রিসার্চকে ইউজ করেও যে আমরা জব মার্কেটের জন্য প্রিপেয়ার্ড হতে পারি, এই কনসেপ্টটা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই নেই। সো আমি এই কনসেপ্টটা ক্রিয়েট করতে চাই। এখনও পর্যন্ত আমি কোনো বাধার সম্মুখীন হইনি, আর সত্যি বলতে আমার কোনো অভিযোগও নেই। আমি স্টুডেন্টদের কাছ থেকে যথেষ্ট রেসপন্স ভালো পাচ্ছি, সো আই হোপ ভালো কিছু হবে।